السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. এর তো আমরা কিছু উর্দু ভাষী আর ম্যাক্সিমাম আমরা বাংলা ভাষী, ঠিক না? আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। মজা লাগে না বেমজা লাগে? মজা লাগে। তাহলে ঈমান পরিপূর্ণ। দুরূদ যার ভালো লাগে তার ঈমানের অবস্থা ভালো। দুরূদ যার ভালো লাগে না তার ঈমানের অবস্থা খুবই খারাপ। ঠিক ঠিক, এটাই হচ্ছে ঈমানের পরীক্ষা। এই জন্য একটু আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রহে মেরা মসকন हवालिए काबा बने मेरा मदफन दियारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना সম্বলের মদিনাবাসী তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে শুইয়া আছেন জিন্দা নবী দু জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমেরিকায় আসছেন, আসার সময় মুরব্বী বাড়িতে যারা আছে তাদের কাছ থেকে যখন বিদায় নেন, এই কথা কি কেউ বলছেন আমার মৌরটা যেন আমেরিকায় হয়? বলছেন? লন্ডন, আমেরিকা, পৃথিবীর রয়্যাল কান্ট্রি, মেগাস কান্ট্রিগুলিতে আমরা যখন যাই, নিয়ত একটাই, অনেক ওখানের কারেন্সি বড়, ব্যালেন্স বেশি, ইনকাম করবো, রুজি করবো, নাকি আল্লাহ যেন বাড়িতে আইনে মা বাবার কদমে পৌঁছায়, এখানে যেন মৃত্যু হয়। কিন্তু এমন একটা শহর আছে পৃথিবীতে যেখানে যেতে মানুষের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে যায়। এই শহরের নাম জানেন? শহরের নাম জানেন? আল্লাহু আকবার। মানুষ যখন যায় নিজের কাফনের কাপড় পরিয়া যায়, আরেক সেট কাপড়ে কাপড় নিয়ে যায়, যদি আমার মৃত্যুটা মদিনায় হয়
যদি মৃত্যুটা মদিনায় হয়, এই জন্য আশিকানরা মৃত্যু কামনা করেছেন মদিনা। আর মদিনায় যার মৃত্যু হয় তার ভাগ্য বড় ভালো, কারণ মদিনার মানুষগুলিও বড় ভালো, ঠিক কি না? মদিনার মানুষের মতো ভাগ্যবান আর কেউ হইতে পারে? কারণ আমরা দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যাই মদিনায়, আর তারা সুযোগ পাইলেই নবীর দরবারে ক্ষমা চায়। নবীর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ গ্রহণ করে নেন। নবী ছিলেন কারো ছিলেন সমবলের মদিনাবাসী, তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে শুইয়া আছেন জিন্দা নবী দু জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه كلمة طيبة লেখা আছে মুহাম্মদ বামেতে আখা। আর সে আজিমের মধ্যে কলিমার সাথে কার নাম লেখা? মুহাম্মদ। কার নাম লেখা? মুহাম্মদ। কার নাম লেখা? মুহাম্মদ। ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের মধ্যে আল্লাহর নামের সাথে নূরের নাম লেখা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কালিমা তাইয়্যিবা আরশে লেখা আছে মুহাম্মদ বামেতে আখা। বন্ধুর পাশে বন্ধু বসা, পাক কালামে হয় প্রমাণ। বালাগাল ওলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ ফিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে সমাপনী দিবসে আমিও ভালো লাগতেছে। আমাদের এখানে খুব সুন্দর নাচ পরিবেশন করবেন নবীর শানে, শুনবো, ঠিক কিনা? আমার ডানে বামে ইসলামিক স্কলারগণ, বিশেষ করে ডক্টর সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী সাহেব, আওলাদে ওলি, এই মসজিদের খতিব। আমার বাম দিকে গোটা বাংলাদেশের গর্ব, যিনি শুধু শিক্ষক না, তিনি প্রফেসর পাশাপাশি গবেষক, লেখক, ডক্টর। একটা মসজিদের খতিব, মোহাম্মদ ইসলাম নামের মসজিদ, আল্লামা হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব। এবং আমার ডান দিকে যিনি জার্মান মুসলিম সোসাইটির যে একটা বড় মসজিদ, তার নাম হচ্ছে বাইতুল মুকাররম, এই মসজিদের যিনি খতিব আলহাজ মাওলানা মুফতি হেলাল উদ্দিন সিরাজি সাহেব। আরো ওলামায়ে কেরাম আমার ডানে বামে, তিনি সিলেট মাদার বাজার আলিয়া মাইশান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, আপনাদের এখানে বর্তমান যিনি শিক্ষক, এবং লন্ডন এই লুটন শহরে জালালাবাদ মসজিদের তিনি দীর্ঘদিন খতিবের দায়িত্ব পালন করেছেন। এবং বাম দিকে যারা দেখে খুশি হয়েছি আমি, এখানে অনেক আমার সিলেটের একজন ভাই দেখে ভালো খুশি হলাম, কবুলার এয়ার সার্ভিসের মালিক আলহাজ ফরিদুদ্দিন সাহেব, তেনাকে দেখে ভালো লাগছে, অনেকে দেখে ভালো লাগছে। আজকে যেহেতু আলোচনা করবো না, শুধু হাজিরা দিলাম, ওয়াজ হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে। আজকে সমাপনী দিনে আজকে দোয়া হবে। আমি 5 থেকে 6 মিনিট সময় নষ্ট করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? তো আমি যে আয়াতে কারিমা পড়েছি, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুলু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা। এখানে ঈদের কথা আছে না নাই? আছে। ঈদের কথা আছে নাই? আছে। ঈদ মানে কি বুঝি আমরা? খুশি। খুশি 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 হলো উর্দু শব্দ খুশি, নাকি? আমাদের বাংলা বলি কি আমরা আনন্দ। কি বলি আমরা? আনন্দ। তো এই খুশি, এটা কিসের খুশি? যে 1 মাস সিয়াম সাধনার পরে একটা ঈদ আসে, এটাকে আমরা খুশি মনে করি। কিন্তু ওই সিয়াম সাধনা, রোজা এবং আসমান জমিন এবং 12 মাস 11 মাস
এবং যা কিছু পাইছি, আল্লাহর কাবা পাইছি, আমরা হজ পাইছি, আরফা পাইছি, বিনা পাইছি, কলেমা পাইছি, ইমান পাইছি, যার খাতিরে তিনি আসাতে আমরা বেজার না খুশি। এটাকে আরবিতে বলে ঈদ। আরবিতে কি বলে? ঈদ। আরবিতে কি বলে? ঈদ বলে। আর আমাদের মাতৃভাষায় কি বলে? আনন্দ। আমরা খুশি বললেও বুঝি, আমরা খুশি বললেও আমরা বুঝি। তো যাই হোক, এটাকে আরবিতে যেহেতু ঈদ বলে, এই ঈদ নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য রয়েছে। অনেকে এটাকে মেনে নিচ্ছে না, মিলাদও মানে না, জন্ম মিলাদ না মানা মানে জন্ম না মানা। যারা হজে যান, আপনাদের পাসপোর্টের মধ্যে লেখা ডেট অফ বার্থ, নিচে লেখা থাকে কি? তারিখে মিলাদ। ভিসার মধ্যে কি লেখা থাকে? তারিখে মিলাদ থাকে কিনা? উমরায় গেলে, সৌদি আরবে গেলে লেখা তারিখে মিলাদ, মানে মিলাদ তোমার জন্ম তারিখ কবে। জন্ম আদম আলাইহিস সালামের মিলাদ, প্রত্যেক নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নেই, ঠিক কিনা বলেন? তো আমি আয়াতটা পড়তেছিলাম, এই আয়াত যখন মদিনা মুনাওয়ারায় যখন ইহুদিরা মুসলমানদেরকে বলতে লাগলেন একটা ঘটনা, আরফার ময়দানের একটা ঘটনা, বলতে কালকে তার বিচার কি মনে নেই, তো বললেন তোমাদের মধ্যে একটা দিন আছে, যে দিন আমরা পাইলে এই দিনকে, এই আয়াতকে আমরা ঈদের দিন মনে করতাম। একটা আয়াত নাযিল হয়েছে তোমাদের। এই আয়াতটা কোন আয়াত? এই আয়াত নাযিল হয়েছে আরফার ময়দানে। এই আয়াতে ইসলামের পরিপূর্ণতা হয়েছে ওই দিন, ইসলামকে কমপ্লিট ওই দিন আল্লাহ পাক করে দিয়েছেন। ওই আয়াতটা যদি আমরা সময় নাযিল হইতো, তাহলে ওই দিনকে ঈদের দিন মনে করতাম। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খবর দিলেন, নবীজি বললেন তো ভালো কথা, এই দিন তো আমাদের 3টা ঈদ ছিল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কয়টা ঈদ ছিল? 3টা। কয়টা ঈদ ছিল? 3টা ঈদ ছিল। বলে কিভাবে? যেদিন আয়াত নাযিল হইতেছিল 9 জিলহজ আরফার ময়দান, মুসলমানদের খুশির দিন, ঈদের দিন। আরেকটা ছিল এই দিন শুক্রবার, শুক্রবার ঈদের দিন। কথা ঠিক আছে? শুক্রবার কিসের দিন? ঈদের দিন। আরেকটা হলো এই দিন আল্লাহ তাআলা এই আয়াতে পাঠাইয়া ইসলামের কমপ্লিটতা দান করেছেন, এই জন্য আয়াত নাযিল হয়েছে, এটা একটা ঈদের দিন। যেমন এই আয়াত এইভাবে নাযিল হয়েছে কখন? আল্লাহ নবী আরফার ময়দানে তিনি সাহাবায়ে কেরামদেরকে 1,14,000 সাহাবায়ে কেরাম সামনে নিয়ে তিনি বক্তৃতা দিচ্ছেন, লেকচার দিচ্ছিলেন। পিছনে যারা আছে তারা কিন্তু এরকম মুখি মারতেছে আল্লাহ নবীর চেহারা দেখার জন্য, এইভাবে এইভাবে। নবীজি তখন বুঝতে পারলেন তারা আমার চেহারা দেখতে চায়। নবীজি উট আসছিল পাশে, উট, এইটার নাম কাসওয়া, কাসওয়ার উপরে উঠে গেছে। তিনি পাহাড়ের উপরে ওঠেন নাই, পাহাড়ের ডালুতে কাসওয়ার উপরে উঠছেন। উঠে বলছে তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ পাচ্ছি। নবীজি কথা বলছেন, সম্মুখের লোকে যেভাবে শুনছে, মৃত কণ্ঠে কথা বলেছেন, পিছনের লোকে সমান শুনছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন সাহাবীরা, সাহাবীরা, আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছিলেন, নবুয়তির দায়িত্ব আমি কি পালন করেছি? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সাদাকতা, ইয়া রাসূলুল্লাহ আপনি পালন করেছেন। নবীজি 3বার এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলে জিবরাইল তুমি কোথায়? আমার নবী আমার হুকুম পালন করেছেন, দাওয়াত দিয়েছেন, আর এর স্বীকৃতি সাহাবীরা দিবে নাকি? আমি আল্লাহ থাকতে তুমি তাড়াতাড়ি দাও, আয়াত নিয়ে দাও, জানাই দাও আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার আজকে ইসলাম, দিন ইসলাম কমপ্লিট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে জিবরিল আমিনের 600 পাখানি এই রহমতের পাহাড় ডালুতে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি 23টা বছর দাওয়াত দিয়েছেন, মায়ের খাইয়েছেন। আগা নবী, আজকে আপনি সাহাবায়ে কেরাম থেকে আপনি প্রতিশোধ নিচ্ছেন, দিন ইসলামকে আপনি কায়েম করতে পারছেন কিনা? আগা নবী, আমার আল্লাহ আপনার দিনকে আকাশের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করে ঘোষণা দিয়েছেন, আজকে থেকে দিন ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, কমপ্লিট দিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, তাশরীফে রাসূলুল্লাহ, কিসনে ঈদ মিলাদুন নবী। ভাইরা আমার, এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী এই জন্য পালন করি, সৃষ্টির সকলের ঈদ, ফেরেশতাদের ঈদ, চন্দ্রের ঈদ, সূর্যের ঈদ, কুল মাখলুকাতের খুশির দিন হলো, ঈদের দিন হলো রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। কেউ কেউ বলে 18 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, আমাদের সমস্যা নাই। যিনি 12ই রবিউল আউয়াল বলে, যিনি 8 রবিউল আউয়াল বলে, 17 রবিউল আউয়াল
মিলাদুন নবী পালন করুক, আমরা সঙ্গে শরীক হইব, কিন্তু সে তো পালন করবে না, ঠিক কিনা বলেন? মিলাদ ওদেরকে মানতেই চায় না। মিলাদ শুধু আল্লাহর মিলাদ নাই, আল্লাহর মিলাদ নাই, আল্লাহর জন্ম নাই, আর 1,24,000 নবীর মিলাদ আছে, আছে না নাই? 1,24,000 নবীর মিলাদ আছে না নাই? আছে না নাই? আছে। এই কথাটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, যে শুধুমাত্র আমার নবীর মিলাদ না, 1,24,000 নবীর মিলাদ আছে, ফেরেশতাদের মিলাদ আছে, জিনের মিলাদ আছে, যার মৃত্যু হবে তার মিলাদ আছে। সুতরাং আপনার আমার প্রত্যেকের মিলাদ আছে, কিন্তু আখির নবীর মিলাদের কোনো বিকল্প নাই। তিনি জন্ম না হইলে কারো মিলাদ হইতো না। এই জন্য তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য তিনার মিলাদ উদযাপন আপনারা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন এই মিলাদ নবীর খাতিরে মাফ করে দেন। আমিন, মাফ করে দেন। আমিন, আল্লাহ মাফ করে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আরশে আলায় গেলেন মেরাজ রাতে, মধুর মিলন হলো খোদার সাথে। আরশে আলায় গেলেন মেরাজ রাতে, মধুর মিলন হলো খোদার সাথে। তোমার কদমের ধুলি পেয়ে ধন্য ধন্য আরশ মুকাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। বলেন না মারহাবা। মারহাবা। আমরা মদিনার পাগল, আমরা মদিনায় মিলিত চাই, চাই কি না? চাই তো। আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যু রাস্তাঘাটে না দিয়া মদিনা মনোয়ারে মিলিত। আমিন, আল্লাহুম্মা আমিন। মৃত্যু দিলে আমাদের আর কোনো চিন্তা নাই, যে জান্নাতুল বাকিতে কবর হইলে সেখানে আযাবের ফেরেশতা যাবে না, গুর আযাব হবে না, আযাবের ফেরেশতার জন্য নিষিদ্ধ এই জান্নাতুল বাকি। দুইটা গুরুস্থানের জন্য নিষিদ্ধ আযাবের ফেরেশতা, একটা জান্নাতুল মুআল্লা মা খাদিজার খাতিরে আমার নবী দোয়া করেছিলেন, আরেকটা আমার নবী রওজা মুবারকের পূর্ব প্রান্তে যেখানে মা আয়েশা ঘুমাই আছেন সেটা জান্নাতুল বাকি। এই দুইটা গুরুস্থানে কবর হইলে বাবা জীবনটা বড় ধন্য। এটা আমরা চাইনি, আমরা মৃত্যু মদিনার চাই তো। আল্লাহ যেন কবুল করেন, ঈমানের সাথে আমাদের মউত হয়, আমরা সবাই ঈমানদার হিসেবে যেন মৃত্যু গ্রহণ করতে পারি। নাকি? হ্যাঁ, খাতুনে জান্নাত হযরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এখানে। তো আমরা নবীজির ইশকে আমরা গজল শুনবো, নবীজির ইশকে আমরা এই আজকে নাচ শুনবো। প্রেম যদি শিখিবি রে মন, বলেন প্রেম যদি শিখিবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, সব ছেড়ে চল মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। এক মিনিট লাগে, আমার সাথে বলেন প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, সব ছেড়ে চল মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। ও যার দেখলে ছবি পাগল হবি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যার দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়। ও যার দেখলে ছবি পাগল হবি, ও যার দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। সত্যি কথা বললাম, ওয়াজ করি না, আলোচনা করা আজকে যাবে না, আজকে শুনতে আসছি। আল্লাহ তাআলা সকল কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ।